হ্যালো বন্ধুরা, বাস্তুতে আয়নার কি প্রভাব বা কি প্রয়োগ হতে পারে এই বিষয়ে আজকে দ্বিতীয় ভিডিওটা নিয়ে এসেছি। প্রথম ভিডিওটাতে যা আলোচনা করেছিলাম আজকে তার পরের অংশটা আলোচনা করা হবে। ভিডিও ছোট হবে। অবশ্যই বলবো প্রথম ভিডিওটা যারা দেখেননি পারলে অবশ্যই দেখে নিন, কারণ এর থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন জোনে আয়নাটা রাখা সবথেকে শুভ এবং কোন জোনে আয়নাটা রাখা সবথেকে অশুভ, যাতে করে আপনারা আপনাদের ঘরের শুভ স্থানটাকে বেছে নিতে পারেন এবং সেটা দেখলে আজকের যে ভিডিওটা সেটাও আপনাদের ক্ষেত্রে বুঝতে বা সেই অনুযায়ী ব্যবস্থা করতে অনেক সুবিধা হবে। তাই রিকোয়েস্ট রইল, যারা দেখেননি এখনও অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবেন। আমি লিঙ্কে ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে আবারও আপনাদেরকে বলছি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই দেখুন, লাইক করুন এবং ভালো লাগলে কমেন্টস করুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিন, যাতে করে আপনার যারা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছেন তারাও এই ভিডিওগুলো দেখে এখান থেকে কিছু উপকার পান। তো এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যে ভিডিওগুলো একটু অবশ্যই শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আজকের বিষয়ে আসি, বাস্তুতে আয়নার প্রয়োগ পার্ট 2। যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি আয়নার আকার সম্বন্ধে। অর্থাৎ আয়নার আকার কীরকম হতে পারে, আয়তকার বা বর্গাকার হচ্ছে আয়নার জন্য শুভ। এর সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে গোলাকার আয়নাও ব্যবহার করা হয়ে থাকে, যেটা চলতেই পারে। এরপরের বিষয় আয়না কীরকম হওয়া উচিত। আয়না একটু বড় সাইজ হলে ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে আয়নাকে কিন্তু হালকা হতে হবে। মাথায় রাখবেন, ইরেগুলার শেপের আয়না বা এমন আয়না যাতে প্রতিফলন বা প্রতিবিম্ব সঠিক এলো না, তাতে কিন্তু ঢেউ খেলানো হলো বা উঁচু নিচু হয়ে গেল, সেটা কিন্তু বাস্তুর পক্ষে এবং আপনার পক্ষে খুব অশুভ। সুতরাং এই জায়গাটা খেয়াল রেখে সঠিক আয়না বেছে নেওয়াটা কর্তব্য। অনেক ক্ষেত্রে বাস্তুতে আয়না একটা টুলস হিসাবে ইউজ হয়, যেখানে আপনার বাস্তু যদি কোথাও খুব সংকীর্ণ থাকে বা খুব কাটা থাকে, সেই জায়গাটাকে মেকআপ করার জন্য, রেকটিফাই করার জন্য আয়নাকে ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ভালো বাস্তু কনসালটেন্টকে দিয়ে এটা করানো উচিত। এক্ষেত্রে আয়না কিন্তু অবশ্যই ফুল লেন্থের হয়, অর্থাৎ আপনার দেয়াল যতটা লম্বা সেই অনুযায়ী আয়না হওয়াটা কর্তব্য। আয়না আপনারা নর্মাল ইউজের জন্য এমন করবেন যাতে আপনার সারা দেহের প্রতিবিম্বই সেই আয়নায় প্রতিফলিত হয়, অর্থাৎ আপনার সারা দেহটা আপনি একবারে দেখতে পান, তাতে কিন্তু শুভত্ব বৃদ্ধি পায়। এরপরে আসে ঘর হিসেবে কোন ঘরে আয়না রাখা ভালো এবং কোন ঘরে আয়না রাখা অতটা ভালো নয়, বা কোন স্থানে আয়নাটা রাখা ভালো নয়। প্রথমেই যেটা বলবো, সবাই আমরা যেটা নিয়ে খুব কনসার্ন থাকি, শোবার ঘর। শোবার ঘরে আয়না রাখা ভালো না খারাপ, দেখুন আয়না আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন, তার ভালো মন্দ নির্ভর করছে তার জোন হিসেবে। আপনাকে খেয়াল রাখতে হবে শোবার ঘরে যদি আয়না রাখেন এমন জায়গায় রাখবেন না যাতে করে সেটা আয়না হতে পারে, আয়নার মতো যে কোনো জিনিস হতে পারে, যাতে রিফ্লেকশন তৈরি হচ্ছে, যাতে করে শোবার পরে আপনার দেহের রিফ্লেকশন বা আপনার দেহের প্রতিবিম্ব সেই আয়নায় বা সেই ধরনের টিভি বা কম্পিউটারে পড়ে। সুতরাং এই জায়গাগুলোকে খাট থেকে এতটাই দূরত্বে রাখবেন বা এমন দিকে রাখবেন যাতে আপনার প্রতিবিম্ব সাথে না পড়ে। এরপরে দিক হিসাবে যদি ধরতে হয় তাহলে অবশ্যই নর্থ ইস্ট, ইস্ট আর নর্থ ইস্ট এগুলো হচ্ছে আয়নার জন্য সবথেকে শুভ দিক। সুতরাং এই দিকে আপনারা আয়না শোবার ঘরে রাখতেই পারেন। আবারও বলবো, প্রতিবিম্ব যেন না পড়ে এইভাবেই আয়নাকে রাখতে হবে। যদি প্রতিবিম্ব পড়ে তাহলে কিন্তু শারীরিক অসুস্থতা বা মানসিক অসুস্থতা তৈরি হতে পারে, বৈরিতা তৈরি হতে পারে কাপলের মধ্যে। তো এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলার আছে যে যদি একান্তভাবেই আয়না বা এই ধরনের যাতে রিফ্লেক্ট হচ্ছে এই ব্যাপারটা আপনারা সরাতে না পারেন, অর্থাৎ আয়না, টিভি বা কম্পিউটার এই ধরনের রিফ্লেক্টিভ মেটেরিয়ালগুলোকে যদি সরাতে না পারেন শোবার ঘরে, সেক্ষেত্রে এটাকে আপনারা অবশ্যই ঢেকে শোবেন। পরের বিষয় বাথরুমে আয়না ইউজ করতেই হয়। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখুন, বাথরুমে এমন জায়গায় আয়নাটা রাখবেন যেটা ডার্ক জোন না হয়, অন্ধকারাচ্ছন্ন এরিয়া না হয়, এবং আবারও নর্থ ইস্ট এই দিকগুলোই আয়নার জন্য শ্রেয়। ঘরে যদি আয়না ইউজ করছেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ঘরে দুটো আয়না যেন সামনাসামনি না পড়ে। যদি দুটো আয়না সামনাসামনি পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের ঘরে কথায় কথায় ঝগড়াঝাঁটি, অশান্তি, খরচ, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবেই। এবং সেটা যদি অশুভ জোনে পড়ে যায় তাহলে কিন্তু এই বৃদ্ধি পাওয়ার পরিমাণটা অনেক গুণ বেশি হতে পারে। সুতরাং অবশ্যই খেয়াল রাখুন, দুটো আয়না সামনাসামনি কখনোই রাখা উচিত নয়।
এবার আসি মেন ডোরের ক্ষেত্রে, মূল দরজার ক্ষেত্রে, যেটা আমাদের বাস্তুতে খুব ভাইটাল, কারণ আমার বাড়িতে যে বা আপনার বাড়িতে যে শুভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ হচ্ছে বা হতে পারে সেটা কিন্তু এই মেন ডোরের মাধ্যমেই হয়। সুতরাং আয়নাকে এমনভাবে প্লেস করা উচিত নয় যাতে করে বাড়ির বাইরে থেকে আপনার বাড়ির বাইরের যে প্রতিবিম্ব সেটা আয়নায় রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে আপনার বাড়ির ভেতরে থাকা আয়না যদি সরাসরি দেখা যায় সেটা কিন্তু কখনোই শুভ নয়, কারণ তার মাধ্যমে বাড়ির ভেতরে যে শুভ শক্তির প্রবেশ হচ্ছে সেটা রিফ্লেকশন হচ্ছে এবং সেটা কিন্তু বাউন্স ব্যাক হয়ে আবার বাইরে চলে যাচ্ছে। সুতরাং এটা বাস্তুর পক্ষে কখনোই উপযোগী হিসেবে ধরা হয় না। এমনভাবে আয়না রাখবেন না যাতে বাড়ির বাইরে থেকে আয়নাকে বাড়ির ভেতরে দেখা যাচ্ছে বা রিফ্লেকশন হচ্ছে তাদের। এরপরের বিষয় যেটা, সেটা হচ্ছে সিঁড়িতে আয়না রাখাটা খুব ভাইটাল, যদি রাখতে হয় অনেক বুঝে রাখতে হয়। সুতরাং সিঁড়িতে আয়না রাখার ক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে এবং যদি না রাখা মানে সম্ভব হয় সেটাই সবথেকে শুভ হবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যেটা, সেটা হচ্ছে আয়নার ক্ষেত্রে যেটা খুব ভালো টুলস হিসেবে আয়নাকে আমরা ব্যবহার করি বাস্তুর ক্ষেত্রে, সেটা হচ্ছে অর্থের জন্য। অর্থকে বৃদ্ধি করা, অর্থকে সঞ্চয় করা, অর্থকে আকর্ষণ করা, এর জন্য কিন্তু আয়নার খুব বড় একটা জায়গা বাস্তুতে রয়েছে। অবশ্যই এর আগে আপনাকে মাথায় রাখতে হবে যে অর্থের জন্য সঠিক জোন কোনটা। যদি জোনটাই ভুল হয়ে যায়, যদি ডিসপোজালের দিকে আপনার অর্থ থাকে তাহলে কিন্তু এমনি অর্থ ক্ষয় হয়ে যাবে। সুতরাং অর্থের জন্য সঠিক জোন কোনটা সেটা আগে জেনে নিন। সেটা হচ্ছে আপনাদের ঘরের ওয়েস্ট সাউথ ওয়েস্ট যে দিকটা, সেটা অর্থের জন্য শুভ হতে পারে। নর্থ ওয়েস্ট দিক, এটা অর্থের জন্য শুভ হতে পারে। সুতরাং এই সমস্ত দিকে যদি আপনারা অর্থকে রাখেন, এক্ষেত্রে ক্যাশ বাক্সের বা যেখানে আপনি গয়না রেখেছেন বা পয়সা কড়ি রিলেটেড কোনো কাগজপত্রও রেখেছেন, সেখানে ক্যাশ বাক্সের বা এই ধরনের বাক্সের চারিদিকে যদি আপনি আয়নার একটা প্রলেপ দিয়ে দেন তাহলে কিন্তু তার শুভত্ব অনেক বৃদ্ধি পাবে এবং অর্থের আকর্ষণ বৃদ্ধি পাবে, অর্থাৎ অর্থ আপনার দিকে আসবে বেশি, খরচ কম হবে, সঞ্চয় বেশি হবে। তো এই জায়গাটা অবশ্যই মাথায় রেখে চলুন, অর্থের ক্ষেত্রে কোন দিকে রাখা উচিত এবং কিভাবে আয়নাকে রাখা উচিত। এরপরে যেটা, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে একটা জায়গা বাদ দিয়ে গেলাম, শোবার ঘরের পরে ওরা ঢোকা উচিত ছিল, সেটা হচ্ছে ডাইনিং হল কিন্তু খুব বড় জায়গা আমাদের জীবনে প্লে করে, কারণ এই জায়গাতে আমরা খাওয়া দাওয়া করি। তো ডাইনিং হলে আয়না রাখা খুব ভালো এবং সেখানে যদি খাবার সময় যারা ডাইনিংয়ে বসে খাচ্ছেন তাতে প্রতিবিম্ব ফুটে ওঠে তাহলে কিন্তু সেটা শরীরের জন্য খুব ভালো, পুষ্টির জন্য খুব ভালো। কিন্তু আবারও বলবো, খেয়াল রাখবেন আয়নার জোন যেটা নর্থ ইস্ট বা ইস্ট, সেই দিকে রাখবেন, তাতে উপকার আপনারা বেশি পাবেন। এবার পড়াশোনার ক্ষেত্রে আসি। পড়াশোনার ক্ষেত্রে যদি ধরতে হয় তাহলে অবশ্যই যারা পড়াশোনা করছেন বা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও যেখানে তারা পড়াশোনা করছেন, বিশেষ করে পূর্ব দিকে মুখ করে যদি পড়াশোনা করেন তাহলে তার সামনে একটা ছোট আয়না আপনারা ইউজ করতে পারেন, এটি শুভকারক। এর সঙ্গে সঙ্গে যে ঘরে আপনারা পড়াশোনা করছেন বা আপনাদের সন্তানরা পড়াশোনা করছে সেই ঘরে ওয়েস্ট সাউথ ওয়েস্ট দিক যেটা রয়েছে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, সেই দিকে কিন্তু আপনারা আপনাদের পড়ার বইপত্র রাখতে পারেন এবং সেই দিকে একটি আয়নার ব্যবহার আপনারা করতে পারেন। এটা মেধার দিক, নলেজের দিক, তো সেটার কিন্তু বৃদ্ধি এর মাধ্যমে হবে। তো এটাও খুব ভাইটাল একটা জায়গা আয়নার জন্য, এখানে আপনারা আয়নাকে অ্যাজ এ টুলস ইউজ করতে পারেন। এইবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে যদি আয়না মিসপ্লেসড হয় বা সঠিক জায়গায় না থাকে বা আয়নার ক্ষেত্রে এমন হলো ব্যাপারটা যে আপনারা সঠিক জায়গায় রাখতে পারছেন না, কারণ প্রথমেই প্রতিকার হিসেবে যদি বলতে হয় সবথেকে ভালো হচ্ছে আয়নাকে সঠিক জায়গায় রাখা, যেটা তার সঠিক জোন, সেই জোনে রাখা। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে খেয়াল রাখতে হবে যে জোনে আমরা আয়না রাখছি, অর্থাৎ অগ্নিতত্ত্বের দিকে যদি আয়না রাখা হয় তাহলে তার চারিদিকে অগ্নিতত্ত্বের যে রং, সেই রঙের একটা ফ্রেম আমরা লাগাতে পারছি, অর্থাৎ লাল রঙের একটা ফ্রেম আমরা লাগাতে পারি আয়নার চারিদিকে। তাতে করে আয়নার যে অশুভ প্রভাব যেটা অগ্নিতত্ত্বের দিকে আয়না দিয়ে থাকে সেটা কমে যাবে। একইভাবে যদি আমরা আয়নাকে পৃথ্বীতত্ত্বের দিকে রাখি তাহলে তাতে তার চারিদিকে একটা হলুদ রঙের ফ্রেম আমরা ইউজ করতে পারি, তাতে পৃথ্বীতত্ত্বের দিকে যে আয়নার অশুভ প্রভাব সেটা কিছুটা কমে যাবে। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে চললে আশা করি আপনাদের বাস্তুর ক্ষেত্রে আপনারা বেশ কিছু উপকার পাবেন বা আপনারা আপনাদের বাস্তুগুলোকে আপনাদের মতো করে আরও ভালো করে সাজিয়ে নিতে পারবেন।
তো আজকের ভিডিও এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে শেষ করছি। থ্যাংক ইউ।